এই যে শুনছেন, আপনার চাটা উঠে খেয়ে নেন, না হলে ঠান্ডা হয়ে যাবে। যত সব। আমার শুধু চা না, সাথে সিগারেটও লাগে। কিন্তু সিগারেট তো খারাপ ছেলেরা খায়। আমি তো খারাপ ছেলে। কিন্তু বাবাজি বললো আপনি ভালো ছিলেন। এখন থেকে এই বাসায় থাকতে হলে আমার কথা মতো চলবে। এখন থেকে আপনার সিগারেট খাওয়া বন্ধ। খবরদার, আমার পার্সোনাল বিষয়ে একদম নাক গলাবেন না। আমি আপনাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু স্ত্রীর অধিকার দেয়নি। এটি শুধু নিয়ম রক্ষা নেই। দেখো, তুমি এরকম করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, একটু বোঝার চেষ্টা করো। জীবনে একবারই একজনকে বলেছিলাম, তোমার পায়ে পড়ে আমাকে ছেড়ে যেও না। সে শোনেনি। আমার ভেসে যাওয়া দু চোখের সমস্ত জলকে অবহেলা করে, আমার ক্রমাগত কাঁপতে থাকা গলার সমস্ত আকুতি মিনতিকে অগ্রাহ্য করে সে চলে গিয়েছিল। ওই ঘটনার পর আমি বুঝতে শিখেছিলাম, যারা চলে যেতে চায় তাদের চলে যেতে দিতে হয়। এসবের মানে কি? কই কোনো মানে নেই তো। আপনারা বললেন বাসা সিগারেট খাওয়া যাবে না, আবার আপনি সিগারেট এনে দিলেন যে। ওসব আপনি বুঝবেন না। আমি অনেক ভেবে দেখলাম, আমি যদি আপনাকে সিগারেট খেতে বাধা দেই, কোন দিন যেন আপনি আবার বলে বসেন আমি আপনাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু স্ত্রীর মর্যাদা দেই। যাক, আপনার ব্রেন তাহলে মাথাতে আছে। আচ্ছা একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? জি, আমি কিছু মনে করবো, বলার দরকার নেই। আচ্ছা করলে করেন, তবু বলি, আমাকে একটু মার্কেটে নিয়ে যাবেন, কিছু কেনাকাটার দরকার ছিল। ঠিক আছে, কিছুক্ষণ পরে নিয়ে যাবো। আচ্ছা তাহলে আমি তাড়াতাড়ি রেডি হয়ে আসি। হুম।